হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আমার একটি ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত। না, আজকে আর কোনো ব্লগের কোনো কিছু না। আজকে আমি তোমাদের দেখাবো আমার এই ছোট্ট আলমারিটা আমি কিভাবে অর্গানাইজেশন করছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসলে কি বলো তো, অনেক দিন থেকেই আলমারিটা ভাবছি একটু গুছিয়ে দেবো নতুন করে। সামনেই পুজো আসছে, অনেক কেনাকাটি করতে হবে, কিন্তু কিভাবে যে আলমারিতে গুছিয়ে রাখবো। আসলে এই অল্প কয়েক বছর আমার বিয়ে হয়েছে, আর সেই পরিমাণে এত শাড়ি হয়ে গিয়েছে আলমারির মধ্যে, না একটুও জায়গা নেই। তাই ভাবলাম আলমারিটাকে একটু নতুনভাবে গুছিয়ে নিই, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। মানে অল্প জায়গায় এত শাড়ি কিভাবে অর্গানাইজ করব, আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটি। আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে। দেখতেই পাচ্ছ এক এক করে সব শাড়িগুলো আমি নামিয়ে নিচ্ছি, আর এখন আলমারিটাকে আমি ভালো করে একটু ক্লিন করে নেব। আসলে কি বলো তো, আলমারিটা অর্গানাইজেশন আমি সত্যি প্রথম থেকে খুবই ভালোভাবে করে থাকি। আর কি বলো তো, আলমারিগুলো এত সুন্দর পেয়েছিলাম, মানে জিনিসটা খুবই সুন্দর। যত্ন না করলে তো বেশি দিন টিকবে না। জিনিসের যত যত্ন করবে জিনিস দেখবে ততদিন বেশি টিকসই হবে। তাই আলমারিটাকে প্রথমে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। আর ক্লিন করে নেওয়ার পর আমি এখানে আগেরকার কোনো পলিথিন রাখিনি, কিন্তু এইবার আমি ঠিক করেছি এখানে কোনো পলিথিনটাকে ভালো করে পেতে রেখে দেবো। তারপর আমি শাড়িগুলোকে রাখবো। আর শাড়িগুলো কি বলো তো, একটু একটু করে মানে ছোট্ট ছোট্ট করে ভাঁজ করলে না অনেক সুবিধা হয় রাখতে। আর বিশেষ করে আমি আজকে সব শাড়ি আলাদা আলাদা করে রাখবো। মানে সিল্কগুলো একধারে, জামদানিগুলো একধারে। আর আমার জামদানি, এই যে পুজো পরব আসছে না, জামদানি পরতে বেশ ভালো লাগে। তাই জামদানিগুলো যদি সামনের দিকে একটু রেখে দিই, তাহলে কিন্তু সামনেই পুজো, নিতেও অনেকটা সুবিধা হবে। আর এবার ভাবছি পুজোর শপিংটা খুব আগেই করব। তো আমার ভিডিওগুলি পরপর তোমরা দেখতে থাকবে, পরপর তোমরা ভিডিওগুলি দেখতে থাকলে আর কোনো ভিডিও কিন্তু তোমরা মিস করবে না। আর নতুন নতুন ভিডিও আমি কিন্তু তোমাদের সামনে নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব। তো আজকে ক্যামেরাটা একটু খারাপ হয়েছে, কারণ কি বলো তো, আমি যখন ভিডিওটি শ্যুট করছিলাম তখন কিন্তু রাত্রি 8:30 বাজে। আর এখন বাবুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, সংসারের সব কাজকর্মও সেরে নিয়েছি, বেশ একটু ফাঁকা টাইম পেয়েছি। তাই ভাবলাম এই রাত্রিবেলাতেই আমি কিন্তু আলমারিটা একটু অর্গানাইজ করি। আসলে দিনের বেলায় কোনো সময় পাই না, কারণ দিনের বেলায় হাজার একটা কাজ থাকে। আর এই রাত্রিবেলায় একটু ফাঁকাতে নিরিবিলিতে কিন্তু মাথা ঠান্ডা রেখে এই কাজকর্মগুলো করতে হয়। গাছের কাজ যত তুমি ঠান্ডা মাথায় করবে, ততই দেখবে কাজটা খুবই সুন্দর হবে। দেখতেই পাচ্ছ এখানে সব রকমের জামদানি আছে। ওই যে আকাশি কালারের নিচে যে জামদানিটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমার শাশুড়ি মায়ের, মানে বিয়ের পর যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু ওই শাড়িটাই আমার খুব পছন্দ হয়েছিল। আর ওগুলো মায়ের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম, তখন থেকে আমার কাছেই রয়ে গিয়েছে। তো ওই শাড়িগুলো এখন আর খুব একটা পরা হয়ে ওঠে না, তাই ওগুলোকে তলের মধ্যেই রেখে দিলাম। আর এই সাইডটাতে সব রকমের সিল্কগুলো রেখে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ নিচে তলায় রেখে দিলাম বেনারসিগুলো। আসলে কি বলো তো, ভাবছি দেখি একটা যদি নতুন একটা আলমারির ডেকোরেশন করতে পারি। আসলে কি বলো তো, এত পরিমাণে জামা কাপড় হয়ে গিয়েছে, একটা আলমারিতে তা আর আটতে পারছে না। আর এখানে দেখো হ্যাঙ্গারটা আমি কিন্তু আগে ইউজ করিনি, মানে হ্যাঙ্গার এই যে গত 2 মাস হলো আমার মা এটা হ্যাঙ্গারগুলো দিয়ে পাঠিয়েছে। আর বেশি না, জানো 6টা হ্যাঙ্গার দিয়েছে, তাই 6টা হ্যাঙ্গারেই কিন্তু গোটা আলমারিটা একবারে ফুলফিল হয়ে গিয়েছে। মানে এত পরিমাণে শাড়ি, তাও এক একটা হ্যাঙ্গারে আমি কিন্তু 3টে করে শাড়ি রেখেছি। যদিও কিন্তু ছিল না, তবুও দেখো এই যে লাল পাড় সাদা শাড়িটা দেখতে পাচ্ছ, পাল পরবে মানে পুজোর সময় কিন্তু আমি এই শাড়িগুলো পরতে বেশ পছন্দ করি। আর দেখতেই পাচ্ছ নেটেরও বেশ কিছু শাড়ি আছে। আর এই যে গোলাপি রঙের এই বেনারসিটা, এটা কিন্তু আমার বউ ভাতের বেনারসি। তো যাই হোক, দেখো এখনও কিছু ভাঙা শাড়িও রয়ে গিয়েছে, মানে যেগুলো একেবারে নতুন হয়ে আছে, এখনও পর্যন্ত ভাঙেনি। তো দেখতেই পাচ্ছ আমার আলমারিটা খুব সুন্দরভাবে অর্গানাইজ হয়ে গিয়েছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আরও নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আজকের মতো এতটুকুই, টাটা।